নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি ছোলার ডালের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই এক বাটির থেকে একটু কম ডাল নিলাম। ডালটাকে এবার ধুয়ে আমি ভিজিয়ে দিচ্ছি। কয়েক ঘন্টা বাদে দেখুন ডালটা কি সুন্দর ফুলে একদম নরম হয়ে গেছে। এবার আমি ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। সঙ্গে দিলাম 1 ইঞ্চি আদা, দুটো শুকনো লঙ্কা, আর দুটো কাঁচা লঙ্কা। ডালটাকে আমি আধ ভাঙা করে পেস্ট করে নিয়ে এসেছি। এবার দুটো ভাগ করে নিয়ে দুটো রেসিপি আমি বানাবো। এখানে অর্ধেকটা ডাল নিলাম দানা দানা দেখে। সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ, পরিমাণ মতো নুন দিলাম, আর আধ ভাঙা ধনে জিরে 1 টেবিল চামচ। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এটা একটু দানা দানা, সেজন্য বেসনটা দিলাম। আপনারা আটাও দিতে পারেন। একটু সামান্য চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। কলকাতার ঠেলা গাড়িতে করেই এই পকোড়াটা বিক্রি করা হয়, সঙ্গে সঙ্গে ভেজে দেওয়া হয়। আমি এখন ভালো করে এটা মেখে নিচ্ছি। কড়াইতে তেল গরম করে বড়াগুলোকে আমি একদম ছোট ছোট করে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা দেখবেন, পুরোটা স্কিপ করবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এক ব্যাচ বড়া আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর এক ব্যাচ বড়াও আমি ভেজে নিচ্ছি। বড়াটা ভাজার পর আপনারা দেখবেন আরেকটা রান্না আমি দেখাচ্ছি, সঙ্গে বড়া দিয়ে সবজি দিয়ে ঝোল। বড়াগুলো সব ভেজে এনেছি, দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। বন্ধুরা, এবার আমি বড়া দিয়ে একটা সবজি বানিয়ে দেখাচ্ছি। এখানে দুটো আলু নিয়েছি, 3টে সজনের ডাঁটা, দুটো পটলকে সরু সরু করে কেটে নিয়েছি, দুটো বেগুনকে সরু সরু করে কেটে নিয়েছি। বড়া দিয়ে সবজি বানাবো, সেই জন্যই ডাল বাটাটা আমি আগে অর্ধেক করে রেখে দিয়েছিলাম। সেই ডাল বাটাটা একটু মিহি বাটাটাকে আলাদা করে রেখেছিলাম। নিয়েছি জিরের গুঁড়ো, নুন, হলুদ, আর দিচ্ছি 2 চামচ বেসন। এবার সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে সাদা তেল গরম করে নিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। বড়াগুলোকে একটু বড় করে বানিয়েছি আগের বড়ার থেকে, একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। বড়া দিয়ে সবজি বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা, আর একটা টমেটো। এবার পেস্ট করে নিচ্ছি। সবজিটা করার জন্য এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর 5 ফোড়ন। এবার আমি প্রথমে আলুটা দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পটল। পটল আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি, নেওয়ার পরে তারপরে অন্য সবজি অ্যাড করছি। পটল আর আলুটাকে কিছুটা ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা।
সজনে ডাঁটা আলু পটলকে একটু ভেজে নেওয়ার পর আমি এবার একটু ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা উঠিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে সবজিগুলো। এবার দিয়ে দিলাম বেগুন, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম একটু হলুদ, দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। কড়ার মধ্যে আমি আরেকটু তেল দিলাম, দিয়ে আমি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো শুকনো লঙ্কা আর লঙ্কার গুঁড়ো দিইনি, একটু শুধু জিরের গুঁড়ো দিয়েছিলাম, আর কোনো কিছু মশলা দিইনি। মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ফোড়ন তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার তেল ছেড়ে আসার পর আমি সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মশলার সাথে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। সবজিটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম জল। জলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ বড়াটা অনেকটা ঝোল টেনে নেবে। ফুটে গেছে, সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বড়াগুলো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, নিরামিষ সবজি তাই একটু চিনি দিতে হবে। এবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিচ্ছি। আমার সবজিটা এবার পুরোপুরি হয়ে গেছে, ঝোলও অনেকটা কমে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ছোলার ডালের বড়া দিয়ে সবজির ঝোল আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। টমেটো বাটা দিয়েছি, তাই দেখুন কি সুন্দর কালার হয়েছে সবজিটার। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।